নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য দারুণ একটি অসাধারণ মাছের রেসিপি নিয়ে। তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো কাতলা মাছের পাতলা ঝোল। তো আলু, পেঁপে এবং কাঁচকলা দিয়ে পাতলা ঝোল কিভাবে বানাতে হয় আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তবে পেঁয়াজ রসুন ছাড়া একদম সিম্পল ভাবে কিভাবে তৈরি করবেন সেটা চলুন আজকে তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো চলুন বেশি সময় না নিয়ে আজকের রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে কাতলা মাছের পাতলা ঝোল বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁপে, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু, আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজ কাঁচকলা। এবার সব সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সাইডে রেখে দেবো। আর এখানে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। মাছগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছগুলোর মধ্যে একে একে লবণ দিয়ে দেব 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। একসঙ্গে ভালো মতো মাখিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এবারে গ্যাসটাকে অন করে নেব। তো গ্যাসটাকে আমি এখন অন করে নিলাম। এবার ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিলাম। এবার ভালো মতো কড়াইটা গরম করে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। তো তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিলাম। তেলটা কড়াইয়ের চারিপাশে ভালো মতো নেড়ে নিলাম, কারণ মাছটা যখন আমি তেলের মধ্যে দেব তখন চারিদিকটা যেন লেগে না যায়। তো এখন একে একে এই ম্যারিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তার জন্য দিয়ে দিলাম একে একে মাছগুলো তেলের মধ্যে। মাছের একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাছের একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে। ঠিক এইরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এক দিকটা। বন্ধুরা, মাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নিয়ে তেলটাকে ঝরিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। বাকি যে মাছটা আছে সেটাকেও কিন্তু আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। যে বাকি মাছগুলো, সেই বাকি মাছগুলোকে আমি একে একে আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পেঁপে আর আলু, ভালো মতো ভেজে নেব দিয়ে। 3 মিনিট সময় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এই আলু আর পেঁপেগুলোকে। আলু ও পেঁপেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। সবগুলোকে নামানো হয়ে গেছে। এখন আমি আবারও এই একই তেলের মধ্যে কেটে রাখা কলাগুলোকে ভেজে নেব। ভালো মতো কলাগুলোকে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট সময় দিয়ে লাল করে ভেজে নেব। এই কলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। হলুদ আর লবণটাকে দিয়ে কলাটাকে ভালো মতো ভেজে নেব। কাঁচকলাগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এখন এই কাঁচকলার মধ্যে থেকে তেলটাকে ঝরিয়ে নিয়ে ওই যে ভেজে রেখেছিলাম আলু আর পেঁপে, একই থালার মধ্যে আমি নিয়ে নিলাম এই কাঁচকলা ভাজাগুলো। সব সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 টিস্পুন গোটা মেথি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। 30 সেকেন্ড সময় দিয়ে নাড়াচাড়া করে নেব এবং ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে 2 টিস্পুন গোটা জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন শুকনো লঙ্কা বাটা।
এবার মশলাটাকে 2 মিনিট সময় দিয়ে ভালো মতো নেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ভাবটা না বেরিয়ে যাচ্ছে। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার ভালো মতো আরও একবার মশলাটাকে কষিয়ে নেব 2 মিনিট সময় দিয়ে। বেশ কিছুক্ষণ সময় দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়া রিলিজ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, একে একে এই সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরও একবার সবজির সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব 1 মিনিট সময় দিয়ে, যাতে করে মশলার সাথে সবজিটা ভালো মতো মিশে যায়। খুব সুন্দরভাবে মশলার সাথে সবজিটাকে আরও একবার কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 গিলাস পরিমাণ হালকা গরম কুসুম জল। আমি এখানে হালকা গরম কুসুম জল ব্যবহার করেছি, নইলে কিন্তু রান্নার স্বাদটা একদম হারিয়ে যায়। জলটা দিয়ে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এই ঝোলটাকে। এবার মাছটা দেওয়ার অপেক্ষায় রইলাম এই ঝোলের মধ্যে, যতক্ষণ না ঝোলটা ফুটে না উঠছে। অপেক্ষা এবার শেষ, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে ওই যে ভেজে রেখেছিলাম কাতলা মাছগুলো, এবার এই ঝোলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে। প্রথমেই দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, তারপরে দিয়ে দিচ্ছি এই লেজটা, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো মতো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছগুলোকে আমি ভালো মতো ঝোলের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো মতো সিদ্ধ হয়ে যাবার জন্য 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনাটা তুলতেই এত সুন্দর একটা সেন্ট উঠে আসলো, মনে হচ্ছিল যেন এক্ষুনি বসে খেয়ে ফেলি। কিন্তু না, এখন খেলে তো চলবে না, এখনও কিন্তু বাকি আছে কিছু উপকরণ অ্যাড করতে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরও একবার মিশিয়ে নেব এই ঝোলটার মধ্যে, যাতে করে ধনেপাতার স্মেলটা ভালো মতো এই মাছের ঝোলের মধ্যে মিশে যায়। তো আরও একবার ঢাকা দিয়ে দেব এই মাছের ঝোলটাকে। কিছুক্ষণ আবারও আমি তুলে নিলাম ঢাকনাটা। তো আমাদের ও আপনাদের কাতলা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার নামিয়ে নেওয়ার পালা। কাতলা মাছের পাতলা ঝোল তো রান্না তৈরি হয়ে গেছে। এখন সবার পাতে পাতে তো এখন দিতে পারছি না, কারণ এখন খাবার সময় হয়ে ওঠেনি। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো ফাইনালি আমি প্লেটের মধ্যে কাতলা মাছের পাতলা ঝোল তৈরি করে সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা যে সুন্দর হয়েছে দেখতে। আপনারা দেখতেই পারলেন আমি অসাধারণ স্বাদের এই কাতলা মাছের পাতলা ঝোল তৈরি করে নিলাম। তো এইরকম ভাবে আপনারা বাড়িতে তৈরি করুন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তো এইরকম ভাবে আপনারা বাড়িতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন তৃপ্তি ভরে খাবে এবং আঙুল চেটে পুটে খাবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু এরকম ইউনিক রেসিপি নিয়ে।